ইসরায়েলের আওতায় আমরা দখল করব। আমরা প্রয়োজনে ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করবো। মুক্ত করে দিন, আমরা ফিলিস্তিনে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আর আমার এই জমিন আমার এই বাংলার জমিনে বসে থাকবে না। আর একটি যদি শিশুর প্রাণ যায়, একটি সরল প্রাণ সুন্নি মুসলমানের প্রাণ দেওয়া হয়, আমরা ঘরে বসে থাকবো না। আমরা চাপিয়ে পড়বো। আমরা রক্ত দিয়ে শিখেছি, আমরা কখনো পিছপা হব না। আজকের এসপিআর দরবার শরীফ কর্তৃক আমরা উদাত্ত আহ্বান জানাবো জাতিসংঘকে অনতিবিলম্বে ওই গাজা থেকে ইহুদি খ্রিস্টানি শক্তি অনতিবিলম্বে যেন পরিহার করে ওই গাজাতে শান্তি প্রতিষ্ঠা করা হয়। মনে রাখবেন না, মুসলমানরা ঘুমিয়ে আছে। মুসলমানরা অতীত আপনাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে। এখন মুসলমানগণ ফিলিস্তিনিকে রক্ষার জন্য নিজেদের তাজা রক্ত ঢেলে আমরাই বিজয় লাভ করবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, আপনারা মেহরবানি করে সকলে সামন ছেড়ে দেন। অল্প সময়ের মধ্যে যে কথা বলছে, এরপর আমরা বাজার দিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবো। আজকের এই বিক্ষোভ মিছিলে এবং মানববন্ধনে নির্দিষ্ট স্লোগানের মাধ্যমে আপনারা সুশৃঙ্খল করে দর্জন গাজাতে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? জাতি সংরক্ষণ চাই। আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা সামন ছেড়ে দিয়ে আপনারা সামনে ছেড়ে দিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে এই শিক্ষাই বদরে দেওয়া হয়েছে, উহুদে দেওয়া হয়েছে, তৈরিয়ানে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কারবালার জমিনে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন নিজের তাজা রক্ত
ওই গাজা থেকে ইহুদি খ্রিস্টানি শক্তি অতি অনতিবিলম্বে যেন পরিহার করে ওই গাজাতে শান্তি প্রতিষ্ঠা করা হয়। মনে রাখবেন না, মুসলমানরা ঘুমিয়ে আছে, মুসলমানরা অতীত আপনাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে। এখন মুসলমানগণ ফিলিস্তিনিকে রক্ষার জন্য নিজেদের তাজা রক্ত ঢেলে আমরাই বিজয় লাভ করবো। আমার আর বাংলাদেশে বিভিন্ন পণ্য ইসরায়েল থেকে ঢুকছে, ইসরায়েলি ব্যবসা বাংলাদেশে আসছে। তারা অনুরোধ করবো, বর্তমান প্রশাসনের দায়িত্বে যারা আছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলের কাছে উদাত্ত আহ্বান করবো, আমরা প্রয়োজনে আমাদের রক্তগুলো জমিনে ঢালবো, তারপর ফিলিস্তিনি পুরো পণ্য বাংলাদেশে বাজারজাত করা যাবে না। আমরা এলএমডিয়া দরবার শরীফের পক্ষ থেকে, খাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রাখবো বাংলাদেশ সরকারের কাছে। বিনয়ের সাথে বলবো, আপনারা যেহেতু সরকারে রয়েছেন, অতি সত্বর আপনারা সরকারিভাবে প্রতিবাদ জানান। এই দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা আর যদি আমার কোনো গাজাবাসী একটা সন্তানের উপরে, শিশু বাচ্চার উপরে, মুসলিম জাতির উপরে আঘাত করা হয়, এই দেশে ইহুদি খ্রিস্টানের বসতি স্থাপন করার সুযোগ পাবে না। আমরা বাঙালি, শুধু আমরা বাঙালি পরিচয় না, দেশ হিসাবে বাঙালি, মুসলিম হিসাবে সারা বিশ্বের মুসলমান, আর আমরা একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। সুতরাং আমাদেরকে রাস্তায় নামান না। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, আমরা উশৃঙ্খল না। মুসলমানগণ কোনো উশৃঙ্খল হইতে পারে না। আমরা মুসলিম জাতি, তোমাদের মধ্যে রয়েছে উশৃঙ্খলতা, সেই উশৃঙ্খলতা তার পাল্লা জবাব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে আমাদের দাবি, অবিলম্বে ফিলিস্তিনের উপর বর্বরচিত হামলা বন্ধ করা হোক। অন্যথায় এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আমরা আছি এই দেশে। আমরা ঘরে বসে থাকবো না। আমরা পীর মাশায়েখের দল, ওলি আল্লাহ, আউলিয়া কেরামের দল আমাদেরকে রাস্তায় রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আজকের এই কর্মসূচি থেকে সারা দেশের রেজবিয়া দরবার শরীফের প্রতিটি জেলায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা অবিলম্বে ফিলিস্তিনির ভাইদের উপর হামলা বন্ধের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে সেই হামলা বন্ধ করুন, অন্যথায় লক্ষ লক্ষ জনতা এই রাজধানীর মুখে আমরা অবিলম্বে আমরা লং মার্চ দিয়ে রাজধানীকে আমরা দখল করব। আমরা প্রয়োজনে ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করব। মুক্ত করে দিন, আমরা ফিলিস্তিনে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আর আমার এই দুটি জামাত এই বাংলার জমিনে বসে থাকবে না। আর একটি যদি শিশুর প্রাণ যায়, একটি সরল প্রাণ সুন্নি মুসলমানের প্রাণ দেওয়া হয়, আমরা ঘরে বসে থাকবো না। আমরা চাপিয়ে পড়বো, আমরা রক্ত দিয়ে শিখেছি, আমরা কখনো পিছপা হব না। সেই আহ্বান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে আমরা উদার্ত আহ্বান রাখি, অবিলম্বে এই বন্ধের, এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য আপনারা চেষ্টা করুন, বন্ধ করার আমাদের সেই দাবি এই জাতিসংঘের কাছে আপনারা পৌঁছে দিন। সেই দাবি রেখে আজকে যারা এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই টাঙ্গাইল উপজেলা রেজবিয়া দরবার কমিটি এবং কুমিল্লা জেলা রেজবিয়া দরবার কমিটি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রক্ষা করো।
ফিলিস্তিন 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 তুমি কে আমি কে ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েল মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য তুমি কে আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট তুমি কে আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে রাজপথে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন তুমি কে আমি কে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পেপসি বয়কট 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 ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বিশ্ব মুসলিম এক হও নেতানিয়াহুর গুলি গেল লেগেছে লেগেছে আগুন লেগেছে হাতিয়ার হাতিয়ার বিশ্ব মুসলিম রক্ষা করো বিশ্ব মুসলিম রক্ষা করো তুমি কে আমি কে ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলি পণ্য বয়কট 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 এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারীদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অল্প সময়ের মধ্যে গতকাল 12টার দিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেলা 12টার দিকে, আর আজকে সকাল 10টায় জমায়েত। আপনারা এই অল্প সময়ের আমাদের আহ্বানে যে আপনারা সকলে ইমানি তাগিদে আপনাদের ঐক্যবদ্ধভাবে আজকের এই জমায়েতে উপস্থিত হয়েছেন, সকলকে আমি রেজবিয়া দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আমাদের যে সংগঠনগুলো আছে, রেজবিয়া প্রবাসী ঐক্য পরিষদ, রেজবিয়া সংগঠন এবং রেজবিয়া পুরাম বাংলাদেশ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে আমি এবং সকল সদস্যকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা আজকের এই আহ্বানে, কারণ যুদ্ধে নামার কোনো সময় হয় না, আমরা মনে করতে হবে আমরা একটা যুদ্ধে অংশগ্রহণ করছি। আমরা সেই যুদ্ধে যদি পারতাম সশরীরে আজকে সেই ফিলিস্তিনের জমিনে আমরা যাইতে পারতাম, তাহলে অবশ্যই আমরা যেতাম। সেই ঈমান আমাদের মধ্যে আছে ইনশাআল্লাহ। আমাদের সেই আজকের এই যে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা যে প্রতিবাদ সমাবেশ করেছি, প্রতিটা জেলায় আমাদের এই প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে। প্রত্যেকটি জেলায় আমাদের দরবারের ভক্ত আসে যেটা আছে, আমি সেই আজকের এই সমাবেশ থেকে, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি আপনাদেরকে নির্দেশনা প্রদান করলাম, প্রতিটি জেলায় আমরা সেই ফিলিস্তিনির পক্ষে, ইহুদি দাজ্জালদের বিরুদ্ধে আমরা প্রতিটি জেলায় সমাবেশ করব। আমরা সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা এখানে এসেছেন সকলের সুস্বাস্থ্য এবং নেখাত কামনা করে জামানার মুজাদ্দেদ আল্লামা রেজভী বাবা কেবলাউল কাবা এবং গাউসে পাক আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, সেই ফরিয়াদ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমা আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আযি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আযি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ, আযি বিজামালিকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আযি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, মিলাদ ও দুরূদ শরীফের হাদিয়া আখের নন্দর কসরে মদিনা হুজুর কর্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
সকল মুবারক হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ সকল নবীর উত্তরবঙ্গের রওজা পাকে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা করলো এই দোনোটা পিলার হাদিয়া করলাম কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াই এই দোনোটা পিলার এই দোনোটা তুইলা লাগ যারা ঈমান নিয়ে কবর দিয়ে শহীদ প্রত্যেকের হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা সমাবেত হয়েছিল প্রত্যেকের নেক করি আসতে তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা যেন যুদ্ধে অংশগ্রহণ করেছি মাওলা গো প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা কেবল কাবার উসিলায় আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ প্রত্যেকের নেক হায়াতে দেওয়া দান করো ইয়া আল্লাহ প্রত্যেকের নেক হায়াতে দেওয়া দান করো ঈমান ভিক্ষা চাই তোমার দরবারে যতদিন দুনিয়ায় থাকবো ঈমানদার হিসাবে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ তোমার হাবিবের গোলামির দপ্তরে আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ গাউসে পাকের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো সকল আউলিয়া কেরামের গোলাম হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করো জামানার মুজাদ্দিদের দেখানো পথ মতে চলার তৌফিক দান করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল